প্রিয় দিনী ভাই ও বোন, যে পরিবারে যে ঘরে 5 ওয়াক্ত নামাজের পরে এই 5টি সূরার আমল জারি থাকবে, ওই ঘরে কোনো বিপদ আসবে না। সকল বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। যত কঠিন বিপদ আসুক, আল্লাহ রাব্বুল আলামিন খাসভাবে সাহায্য পাঠিয়ে আল্লাহ বিপদ থেকে ওই পরিবারের সদস্যদেরকে, ওই পরিবারের মানুষগুলাকে, নারী পুরুষকে আল্লাহ পাক হেফাজত করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরার আমল যে পরিবারে যে ঘরে জারি থাকবে, সে ঘরে কখনোই দরিদ্রতা আসবে না, অভাব অনটন আসবে না। পরিবারে কোনো কিছুর প্রয়োজন হলে আল্লাহ রাব্বুল আলামিন খাসভাবে আল্লাহর গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিবেন। ওই পরিবারের লোকদের উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকে। আর যে নারী আমার মা বোনেরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরার আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী বানায়া দিবেন। যে পুরুষরা 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরা পড়বে, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বহু গুণে বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে সৌভাগ্য দান করবেন। এই 5টি সূরা পড়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরার আমল করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমলগুলা যদি করেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন। সংসারে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন, ছেলে মেয়েদের উপর খাস রহমত দান করবেন, স্বামীর আয় রুজিতে বরকত দান করবেন, বাবা মাকে সুস্থ রাখবেন। আল্লাহ তাআলার কাছে এই 5টি সূরার আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। এই 5টি সূরার আমল যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে ধন দৌলত রিজিক দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন, পেরেশানি থাকলে আল্লাহ পেরেশানি দূর করে দিবেন, ঋণ থাকলে আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। 5 ওয়াক্ত নামাজের পর এই 5টি সূরার আমল করলে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আপনাকে আল্লাহ নিরাপত্তা দিবেন। আর আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। প্রিয় মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, তারপর আমলগুলা করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার পর এই 5টি সূরার আমল করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ বড় দামি ইবাদত। ঈমান আনার পরে সব থেকে দামি শ্রেষ্ঠ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গার মধ্যে বলেছেন, বান্দা তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কখনো ছাড়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে সর্বশেষ যে কথা ছিল, উম্মত সালাত সালাত, নামাজ নামাজ, নামাজের ব্যাপারে যত্নশীল হও, নামাজের ব্যাপারে যত্নশীল হও। একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো, একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরেকজন কাফের নামাজ পড়ে না। যে পরিবারের লোকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহমতের দরজা খুলে দেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো,
তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব বরকতের দরজাগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলমান ভাইরা, এই 5 ওয়াক্ত নামাজ বড় দামি ইবাদত। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত যদি তোমরা তোমাদের ঘরের পাশে নদী থাকে, পুকুর থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। পরিবারের সবাইকে বলবেন, ও মা বোনেরা নামাজ পড়বেন, ও মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা ও যুবতী বোন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যাই করেন, যে কাজ করেন, যত গুনাহ হয়ে যাক, 5 ওয়াক্ত নামাজটা কন্টিনিউ করেন। এটা আপনার জীবনের সঠিক পথে আপনাকে রাখবে। নামাজ পড়ার আগে সুন্দর করে ওযুটা সুন্দর করে করবেন। ওযুটা যদি সুন্দর করে করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব জোরে জোরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, অজু যখনই 5 ওয়াক্ত নামাজের জন্য অজু করবেন, অজু শেষ করে অবশ্যই আমলটি করবেন। অজুটা শেষ করে আমলটি করবেন। আমলটি হলো পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা রে, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের পরে ফজর থেকে শুরু করি। ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজটা বড় দামি নামাজ। ফজরের নামাজ পড়ার পরে ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ পড়ার পরে আপনি তাসবিহ তাহলিল পড়া শেষ হলে কোরআন শরীফের সূরা ইয়াসিনটি পড়বেন। ফজরের পরে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের কলব, কোরআনের অন্তর। সূরা ইয়াসিন যদি আপনি পড়েন কি হবে? আতা বিন আবি বারাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম,
ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন যারা তেলাওয়াত করবে ওই দিনের বেলা যতই দিন তার যা কিছু প্রয়োজন, হাজত, যা কিছু দরকার প্রয়োজন, আল্লাহ তাআলা ওই নারী পুরুষের প্রয়োজন হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার হলো জোহরের নামাজ পড়বেন। জোহরের নামাজ 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফলে, 12 রাকাত। জোহরের নামাজ পড়ার পরে কোরআন শরীফের সূরাতুল ফাতহি একটি সূরা আছে, 26 পারায় 10 নাম্বার পৃষ্ঠার মধ্যে সূরাটা সূরাতুল ফাতহি, এটা পড়বেন। জোহরের নামাজের পরে পড়লে কি হবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উপর একটি সূরা নাজিল হয়েছে। নবীজি বলছেন, এই সূরা যারা জোহরের নামাজের পরে পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয়ী দান করবেন। ব্যবসাতে সে সফল হবে, চাকরিতে সফল হবে, যে কোনো পদক্ষেপে বিজয়ী হবে, মামলা মোকদ্দমায় বিজয়ী হবে। আল্লাহ তাআলা তার জন্য রহমত বরকতের দরজা খুলে দেন। আল্লাহ তাআলা তাকে সম্মান ইজ্জতের জীবন দান করবেন। 3 নাম্বার সূরা হলো আসরের নামাজ পড়ার পর 30 পারার প্রথম সূরা, সূরা নাবা পড়তে হবে। সূরা নাবা আসরের নামাজ পড়ার জন্য আল্লাহ কোরআনে বলছেন, তোমরা আসরের নামাজের ব্যাপারে যত্নশীল হও। আসরের নামাজ পড়ার পরে সূরা নাবা পড়বেন। সূরা নাবা হলো আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই সূরা নাবা পড়লে কি হবে? এই সূরা নাবা যদি তেলাওয়াত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিশেষ একটি পুরস্কার দিবেন। কি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন? পুরস্কারটি হলো, এই যে আপনি আসরের পরে যদি সূরা নাবা পড়েন, হাসরের ময়দানে মানুষের গরমে, তীব্র গরমে জিহ্বা বের হয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে। যারা আসরের নামাজের পরে সূরা নাবাটা তেলাওয়াত করবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন এক শরবত তাকে পান করাবেন, সেই শরবত পান করায়া তার কলিজাটা ঠান্ডা করে দিবেন। এই সূরার নাম হলো সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন। আসরের নামাজের পরে সূরাটি পড়বেন। মাগরিবের নামাজের পরে শ্রেষ্ঠ সূরাটি পড়বেন। মাগরিবের নামাজের পরে সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। সূরা ওয়াকিয়া পড়লে কি হবে? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ও জগৎবাসী শুনে নাও, ও ইমানদার নারী পুরুষ, যদি তোমরা মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল যে পরিবারে, যে ঘরে জারি থাকবে, আল্লাহর কসম ওই ঘরে, ওই পরিবারে কোনো অভাব আসবে না, অভাব আসবে না, দরিদ্রতা আসবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্বে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, আয়েশা বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন। আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, ভাই আপনার অবস্থা বেশি ভালো না, আপনার ঘরের মধ্যে কন্যা আছে, তাদের জন্য বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিই, যদি আপনার কিছু হয়ে যায় তারা যেন কোনো কষ্ট যেন পেতে না হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই মুমূর্ষ অবস্থায় মৃত্যুর আগে বললেন, এ খলিফাতুল মুসলিমিন ওসমান,
আমার পরিবারের জন্য, মেয়েদের জন্য কিছুই দেওয়া লাগবে না বাইতুল মাল থেকে। নবীজি ধনভাণ্ডারের নবীজি এমন একটি সূরা শিখিয়েছেন, সূরা ওয়াকিয়া। মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়লে কোনো অভাব আসে না। আমি আমার কন্যাদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়ে গেলাম, ওরা যদি আমল করে প্রতিদিন মাগরিবের পরে, দরিদ্রতা অভাব ওদেরকে স্পর্শ করবে না, আল্লাহ তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। এজন্য মাগরিবের নামাজের পরে পড়তেও হবে সূরা ওয়াকিয়া। এশার নামাজের পরে পড়তে হবে সূরা মুলুক। 29 নম্বর পারার প্রথম নাম্বার সূরা মুলুকটি পড়বেন। সূরা মুলুক পড়লে কি হবে? সূরা মুলুক অত্যন্ত দামি সূরা মুলুক অত্যন্ত শ্রেষ্ঠ সূরা। এই সূরা মুলুক যদি পড়েন, যেদিন আমি আপনি মারা যাব, কবরে আমাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে কেউ থাকবে না। কবরে আমাদের বন্ধু হয়ে এই সূরাতুল মুলুকটা আমাদের পাশে থাকবে। সূরাতুল মুলুক থাকবে, আমাদের পক্ষে কথা বলবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা সূরা মুলুকের জিহ্বা দিবেন, ঠোঁট দিবেন, কথা বলবে। আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, সূরা মুলুকটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরাটি পড়বেন এশার নামাজের পরে। এই 5টি সূরা যদি 5 ওয়াক্ত নামাজের পর পড়তে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, দুনিয়াতে সুখে শান্তিতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন মুসলিম ভাইদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এই শ্রেষ্ঠ 5টি সূরার আমল করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।